হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি মজাদার ভাজি তৈরি করে দেখাবো। আর এই ভাজি আমরা সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খেয়ে থাকি। আর এই ভাজি তৈরি করা অনেক সহজ। তো কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। তো ভাজি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ কাঁচা পেঁপে নিয়েছি। আর পেঁপেগুলো প্রথমে লম্বা টুকরো করে তারপর ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সেমভাবে 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ সিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপিও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আধা কাপ পরিমাণ গাজরও পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 1.5 কাপ পরিমাণ আলুও পেঁপের মতো সেমভাবে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজি রান্না করার জন্য। আর ভাজি রান্না করার জন্য একটি কড়াই চুলাতে বসিয়ে এর মধ্যে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি 3টি লাল মরিচগুলো মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ কাঁচা আদা ভাঙা পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নগুলো আস্ত ব্যবহার করা যাবে। এখন পাঁচফোড়ন তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিব। আর পাঁচফোড়ন থেকে যখন সুন্দর ভাজা এরোমা বের হবে তখনই এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটা আবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এই 1 কাপ পরিমাণ পানি দিয়েই এই সবজি রান্না করে নিব। পানি দিয়ে এই সবজি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। তো আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই সবজি রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। আর সবজি রান্না করার সময় সবজি থেকেও অল্প করে পানি বের হবে। আর সে পানি দিয়েই এই সবজি সিদ্ধ হয়ে যাবে। আর অফ ক্যামেরাতেও আমি এই সবজি 5 থেকে 6 বার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর ফিরে আসবো সবজি সিদ্ধ হওয়ার পর। তো আমার এই সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই রান্না করব। আর এখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিব। আর ভাজি নামানোর আগে এর মধ্যে ফ্লেভারের জন্য আমি অল্প করে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এখন সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ধনেপাতা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট সময় এভাবে নেড়েচেড়ে তারপর এ ভাজি চুলা থেকে নামিয়ে নিব। তারপর গরম গরম পরোটা দিয়ে পরিবেশন করব। এ ভাজিটা সকালের নাস্তায় পরোটা বা রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।